জাপানে কাজ করতে চান? চালু হচ্ছে নতুন ভিসা। সরকারিভাবে জাপান যাওয়ার উপায় 2024। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। উন্নত এবং পরিশ্রমী দেশ হিসেবে পরিচিতি রয়েছে জাপানের। দেশটিতে বিভিন্ন খাতে কাজ করেন অনেক বিদেশীয়। এবার জাপান সরকার একটি নতুন ভিসা চালু করতে যাচ্ছে, যা বিদেশি সংস্থাগুলোর কর্মীদের দেশটিতে বসবাস সহজ করে তুলবে। জাপানের অভিবাসন পরিষেবা সংস্থার বরাত দিয়ে শুক্রবার 2 ফেব্রুয়ারি নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে জানানো হয়, ভ্রমণের পাশাপাশি উচ্চ দক্ষতাসম্পন্ন কর্মীদের 6 মাস পর্যন্ত টেলিওয়ার্কিং ভিত্তিতে জাপানে কাজ করার অনুমতি মিলবে। প্রতিবেদনে বলা হয়, আগামী মাসের মধ্যে এই কার্যক্রম চালু করার আশা করা হচ্ছে। জাপান ডিজিটাল নোম্যাডদের স্বাগত জানাতে প্রস্তুত, যারা যে কোনো জায়গা থেকে কাজ করতে পারবেন। রিপোর্ট অনুসারে ডিজিটাল নোম্যাড ভিসার যোগ্য হতে আবেদনকারীদের বার্ষিক আয় অবশ্যই 1 কোটি ইয়েন বা 68,000 মার্কিন ডলারের সমতুল্য হতে হবে। এছাড়াও আবেদনকারীদের অবশ্যই সেই 50টি দেশ এবং অঞ্চলের একটি নাগরিক হতে হবে, যাদের সঙ্গে জাপানের ভিসা মওকুফ চুক্তি রয়েছে এবং তাদের ব্যক্তিগত স্বাস্থ্য বীমা রয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, এই ভিসাধারীরা তাদের পরিবারের সদস্যদেরও জাপানে নিয়ে আসার অনুমতি পাবে, তবে এক্ষেত্রে তাদের ব্যক্তিগত স্বাস্থ্য বীমার আওতায় থাকতে হবে। এদিকে জাপানের শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে কর্মরত বিদেশি নাগরিকের সংখ্যা প্রথমবারের মতো 20 লাখ অতিক্রম করেছে। নিক্কেই এশিয়ার প্রতিবেদন মতে, জাপানে বিদেশি শ্রমিকদের মধ্যে 25% বেশি ভিয়েতনামের নাগরিক। এরপরই রয়েছে চীন ও ফিলিপিন্স। জাপান কাজের ভিসা খরচ। সবাই চায় যে জাপানে গিয়ে ভালো কোনো কাজ করতে, কিন্তু জাপানে যাওয়ার আগে আপনাকে অবশ্যই কাজের ভিসা করতে হবে। জাপানের ভিসা পাওয়া এখন অনেকটাই কঠিন। জাপানে প্রতিবছর এই বিভিন্ন কাজের জন্য শ্রমিক নিয়োগ করে থাকে। বাংলাদেশ থেকে অনেক মানুষ আছে, তারা কাজের ভিসার জন্য আবেদন করে। আবার অনেকেই কাজের ভিসার খরচ সম্পর্কে জানতে চায়। বর্তমান সময়ে জাপানে কাজের ভিসা পেতে হলে আপনার খরচ হবে 9 থেকে 11 লক্ষ টাকা। এজেন্সির মাধ্যমে কাজের ভিসা করাতে অনেকটাই খরচ বেশি পড়ে। আপনার সব খরচ মিলিয়ে 11 লক্ষ টাকা হলেই আপনি জাপানের কাজের ভিসা করতে পারবেন। জাপান ওয়ার্ক পারমিট ভিসা। অনেকে জাপান ওয়ার্ক পারমিট ভিসা খুঁজে থাকে। ওয়ার্ক পারমিট ভিসায় যেতে হলে আপনাকে সর্বনিম্ন এসএসসি পাস হতে হবে। তাহলে আপনি জাপান ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে পারবেন। অনেক মানুষ আছে, তারা জাপান ওয়ার্ক পারমিট ভিসা করতে কত খরচ হবে সে সম্পর্কে জানেন না। বাংলাদেশ থেকে কোনো এজেন্সির মাধ্যমে আপনি যদি ওয়ার্ক পারমিট ভিসা করতে চান, তাহলে আপনার খরচ হবে 7 লক্ষ টাকা থেকে 1-2 লক্ষ টাকা। এবং জাপান ওয়ার্ক পারমিট ভিসা সরকারি থেকেও পাওয়া যায়। আপনি যদি সরকারিভাবে জাপান ওয়ার্ক পারমিট ভিসা পান, তাহলে আপনার খরচ একেবারেই অল্প টাকার মধ্যেই হয়ে যাবে। শুধু অন্যান্য খরচ এর জন্য 1 লক্ষ টাকা হলেই চলবে। সরকারিভাবে জাপান যাওয়ার উপায় 2024। প্রতি বছরে সরকারিভাবে জাপান লোক নিয়ে থাকে। অনেক মানুষ আছে, তারা সেই সরকারিভাবে অল্প টাকা খরচ করে জাপান যেতে চায় এবং কিভাবে সরকারিভাবে জাপান যাওয়া যায় সেই সম্পর্কে কোনো কিছু জানে না। আজকে আপনাদেরকে জানাবো সরকারিভাবে জাপান যাওয়ার উপায়। আপনারা আমাদের এই নিয়ম ফলো করলে সরকারিভাবে জাপান যেতে পারবেন। সরকারিভাবে জাপান যাওয়ার জন্য আপনাকে আবেদন করতে হবে। আবেদন করতে চাইলে প্রথমে আপনাকে এনআইডি কার্ডে 8 বছর হতে হবে। সর্বনিম্ন এসএসসি পাস হতে হবে। উচ্চতায় সর্বনিম্ন 5 ফুট 2 ইঞ্চি হতে হবে। আপনারা এই নিয়মগুলো ফলো করে সরকারি সার্কুলার অনুযায়ী জাপানের সরকারিভাবে ভিসা আবেদন করতে পারবেন।